ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় আগে থেকে নেওয়া হয় প্রস্তুতি। সকাল থেকে উপকূলের মানুষকে নিরাপদ স্থানে যাবার নির্দেশ দেওয়া হয়। দুপুর থেকে রিমালের প্রভাবে ঝোড়ো বাতাস, বৃষ্টি এবং জলোচ্ছ্বাসে প্লাবিত হতে থাকে নিচু এলাকা। এ সময় কলাপাড়ায় জোয়ারের পানিতে ভেসে মারা যান এক জেলে। এছাড়া বন্ধ করা হয় 4 বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল। রোববার সকাল থেকেই স্থানীয়দের আশ্রয় কেন্দ্রে যেতে মাইকিং করে সরকারি বেসরকারি নানা সংস্থা। এর আগে বড় জলোচ্ছ্বাস সহ নানা ধরনের পূর্বাভাস দেয় আবহাওয়া অফিস। দুর্যোগ ঘনিয়ে আসার খবরে ঝুঁকি এড়াতে বিভিন্ন এলাকায় আশ্রয় কেন্দ্রে জড়ো হয় মানুষ। দুর্গাবাটি, মাদিয়া, আমাদের দাতিনাখালী আর হচ্ছে আমাদের পশ্চিম পোড়াকাটলা, এই 4টি অঞ্চল আমাদের খুব ঝুঁকিপূর্ণ। যারা ঝুঁকিপূর্ণ অঞ্চলে ছিল তাদেরকে আমরা সরিয়ে নিতে সক্ষম হয়েছি এবং তারা সব আশ্রয় কেন্দ্রেই অবস্থান করছে। সেখানে শুকনো খাদ্য এবং বিশুদ্ধ পানীয় ব্যবস্থা করা হয়েছে। আমাদের যে কয়টা আশ্রয় কেন্দ্র প্রত্যেকটাকে আমরা প্রস্তুত করেছি এবং সেখানে খোলা আছে। যে কোনো সময় মানুষ আসলে সেখানে আমাদের খাবারের ব্যবস্থা আছে, শুকনো খাবার আমরা ব্যবস্থা করেছি। আমাদের আর্থিক সংস্থান আছে, আমাদের কোনো সময় হবে না। রিমালের প্রভাবে রোববার দুপুর থেকেই প্লাবিত হতে থাকে উপকূলীয় ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, খুলনা, সাতক্ষীরা ও দ্বীপ জেলা ভোলার নিচু এলাকা। এ সময় কলাপাড়ায় ঝোড়ো বাতাস ও জোয়ারে পানিতে ভেসে মারা যান এক জেলে। সন্ধ্যায় পটুয়াখালীর খেপুপাড়া ও আশপাশ দিয়ে উপকূলে আঘাত হানে রিমাল। এ সময় অস্বাভাবিক জোয়ারে বাঁধ উপচে প্লাবিত হয় লোকালয়। ঘরে বাইরে পাকশাক করে খাইতে পারি না, সবসময় তলায় নিয়ে থাকে ভাড়া জোয়ারে। আমাকে বন্যায় ঘর দুয়ার তলাই গেছে, এখন চুলে পাক করে খাওয়ার মতো কোনো লাইন নেই। বাগেরহাটের সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় প্লাবিত হয়ে ঝুঁকিতে পড়েছে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী। ভারী বৃষ্টির কারণে পার্বত্য জেলাগুলোতে পাহাড় ধসের শঙ্কায় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে করা হয় মাইকিং। তাদের পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে, তাদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া এবং সচেতনতা সৃষ্টির জন্য মাইকিং করা এবং পর্যাপ্ত শুকনো খাবারের মজুদ করা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য মেডিকেল টিম প্রস্তুত রাখা, এছাড়া বিদ্যুৎ, পানি সহ সব ডিপার্টমেন্টকে বলে দেওয়া হয়েছে। এদিকে চট্টগ্রাম ও পায়রা বন্দরে আগে থেকেই নেওয়া হয় সতর্কতামূলক ব্যবস্থা। বরিয়া আবহাওয়ার কারণে বন্ধ ঘোষণা করা হয় চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল ও যশোর বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।